গণতান্ত্রিক যুদ্ধ শেষ হলেও ঐক্যের যুদ্ধে ব্যর্থতা রয়েছে। দিনাজপুরে কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আহ্বান জানিয়েছেন সবাইকে সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের। ইলেকট্রা রেফ্রিজারেটর, খাবার তাজা তো জীবন তাজা। ইলেকট্রা, ফ্রিজের রাজা। দিনাজপুর সরকারি কলেজে অর্থনীতি বিভাগের সুবর্ণ জয়ন্তী ও গুণীজন সম্মাননা। শুক্রবার এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠানের উদ্বোধন করে তিনি বলেন, গণতান্ত্রিক যুদ্ধ শেষ হলেও ব্যর্থতা রয়েছে ঐক্যের যুদ্ধে। তাই সবাইকে সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে স্বপ্ন বাস্তবায়নের আহ্বান জানান মির্জা ফখরুল। গণতান্ত্রিক যুদ্ধ শেষ হয়েছে, কিন্তু এখন পর্যন্ত আমরা সেই ঐক্যের যে যুদ্ধ, সকলে মিলে একসাথে দেশটাকে যে গঠন করব, তাকে নির্মাণ করব, তাকে একটা পথরেখা দেখাবো, আজকে এই বয়সে এসে আমার কাছে মনে হয় এই জায়গায় আমাদের ব্যর্থতা আছে। চ্যানেল 24-এ প্রচারিত জেনজি অনুষ্ঠানের প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা অমৃত সম্ভাবনাময়, অত্যন্ত দেশপ্রেম নিয়ে পরিবর্তনের কথা বলছে তারা। টেলিভিশন চ্যানেলে জেনজি একটা কর্মসূচি হচ্ছে, তারা সমস্ত বিশ্ববিদ্যালয়গুলোতে আমাদের তরুণ ছাত্রদের মতামত নিচ্ছে দেশ সম্পর্কে, নতুন বাংলাদেশ নির্মাণ সম্পর্কে। আমি দেখলাম যে এত অমিত সম্ভাবনাময় ছেলেরা, মেয়েরা, তারা অত্যন্ত দেশপ্রেম নিয়ে তারা কথা বলছে, তার পরিবর্তনের কথা বলছে। অনেকে আমাকে অভিভূত করেছে যে তারা সত্যিকার অর্থেই একটা বাংলাদেশ নির্মাণ করবার একটা পথও তারা দেখাতে পারে। রাজনৈতিক চিন্তার বাইরে গিয়ে পরস্পরকে সম্মান করার তাগিদও দেন বিএনপি মহাসচিব। আমাদের পরস্পরকে সহনশীলতার মধ্যে দিয়ে আনতে হবে, সম্মান করতে হবে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।